হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। গাইস, কেমন আছো তোমরা? কমেন্টে জানিয়ে যেও। চলো আজকের ভ্লগটা স্টার্ট করা যাক। আজকের ভ্লগে করব আমি দুটো ফ্লাওয়ার ভাস রেডি আর একটা মুন যেটা অর্ডার এসছে। একটা ফ্লাওয়ার ভাস আর একটা মুন অর্ডার এসছে। একটা ফ্লাওয়ার ভাস আমি এমনি রেডি করে রাখছি সেলের জন্য, যদি কারো পছন্দ হয়। তো চলো, তিনটে কাজ আজকে একসঙ্গে করব। আজকের ফুলদানিটা পুরো ইউনিক হতে চলেছে, কারণ এটা ডিজাইনটা পুরোপুরি আমার নিজের ভাবনার চিন্তার ডিজাইন। এটাই সব থেকে প্রথমে হবে, যেটা সেটা পুরো বেস কালার হবে। তারপরে এটাই মার্কিং করে করে একদম ছোট ছোট সূক্ষ্ম কাজ হবে। বেস কালার যেটা হবে সেটা শেষ হয়ে গেছে, তার জন্য আমি এখানে কালার বানিয়ে নেবো। এখানটায় হোয়াইট পেন্ট নিয়ে নিয়েছি আর রেড কালার নিয়ে নিয়েছি, যেটা হালকা ইউজ করবো, ওর জন্য এটা পিঙ্ক হয়ে যাবে। ফুলদানির বেসটা কালার করার জন্য দুটো টুল লাগবে, যেমন একটা ব্রাশ আর একটা রোলার। প্রথমে ব্রাশে করে ফুলদানির নিচটা কালার করে নেবো, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আমি নিচে রেখে ফুলদানির উপরটা কালার করতে পারি। তারপর একটু কিপটেমি করে আগে ব্রাশে করে ফুলদানিতে কালারটা লাগিয়ে নেবো, দিয়ে রোলারটা চালাবো, যাতে রোলারে বেশি কালারটা নষ্ট না হয়। কিন্তু দোকানের এই কিনে আনা রোলারটা আমার খুব একটা পছন্দের মতন কাজ করলো না। আমার এর আগে একটা বানানো স্পঞ্জ দিয়ে রোলার ছিল, ওইটা আমি ইউজ করবো এবার। যেহেতু এটা স্পঞ্জের আর ছোট, তো এতে রংটা প্রথমে লাগিয়ে নিয়ে কাজটা বেশি ভালো হবে, আর এতে বেশি রংটাও নষ্ট হবে না। বেস কালারটা হয়ে গেছে, এবার এটাকে শুকাতে দেবো, দিয়ে তারপরে তখন পরে ডিজাইনটুকু করব। ফুলদানিটা মনে হচ্ছে শুকিয়ে গেছে ভালো করে। এবার যে ডিজাইনটা করব, এই ডিজাইনটা আমি এর আগেও বানিয়েছিলাম একটা ফুলদানিতে। ওই ডিজাইনটাই এই ছবিটা আছে, যেটা আমি আবার ক্রিয়েট করব। প্রথমে একটা ফিতে নিয়ে নিয়েছি, দিয়ে এটা সার্কেল ভাবে রেখে দিয়েছি, যাতে আমি সমান ভাবে একটা সার্কেল টানতে পারি। ফুলদানির উপরের পোর্শনটুকুর আউটলাইন গুলো টেনে নিয়েছি। এবার এর উপরে কালার ভরবো, এরকম করে পুরো দেখতে পাচ্ছ ডিজাইনটা কিরকম হবে। প্রথমে লাল টপটা বানিয়ে নিয়েছি, এবার নিচের যে পোর্শনটুকুতে নীল কালার হবে সেইটুকুতে নীল কালারটুকু করে নিচ্ছি। এর আগে আমি যে ফুলদানিটা বানিয়েছিলাম, ওই ফুলদানিটা আর এই ফুলদানিটার সাইজটা একটু ডিফারেন্ট আছে, মানে এটা একটু বেশি মোটা আছে। উপরের ডিজাইনটা আমি করতে গিয়ে একটু বিগড়ে দিয়েছিলাম, তার জন্য এই ফুলদানিটা আজকে আর কমপ্লিট আমি করতে পারছি না। এরপরে যে দুটো অর্ডারে এসছে ওই দুটো কমপ্লিট করব। চলো, অর্ডারে এসছে, একজন নেবে চাঁদ আর আরেকজন নেবে ফুলদানি। প্রথমে চাঁদটাকে একটু ফিনিশিং করতে হবে, এটা আমি অনেক আগেই বানিয়ে রেখেছিলাম। ওপর নিচটা একটু সিরিজ কাগজ দিয়ে ফিনিশিং করতে ছিল, সেটা আমি করে নিয়েছি। এরপরে এবার আমি এখানটায় প্রাইমার দিয়ে দিচ্ছি, যাতে সারফেসটা একটু স্মুথ লাগে দেখতে আর প্রিমিয়াম কোয়ালিটির হয়ে যায়। মুন আর ফ্লাওয়ার ভাস গুলো সবই পুট্টি দিয়ে করা, আর এখানটায় নতুন যে ফ্লাওয়ার ভাসটা দেখতে পাচ্ছ, এটা প্যারিস দিয়ে করা। বেশ কিছু মান্থ ধরে আমি প্যারিস করছিলাম আশেপাশের সবগুলোতে, কিন্তু কোথাও আমি পাচ্ছিলাম না। এবার পেয়েছি, তো এখানটা আমার দুটো ফ্লাওয়ার ভাস পুরোপুরি নষ্ট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানটায় ভাঙা পড়ে আছে। আজকের সেকেন্ড যে ফ্লাওয়ার ভাসটা রেডি হবে সেটা হচ্ছে এটা হুডেন ডিজাইনে আছে, পুরোপুরি একদম হুডেন ডিজাইনে লাইনিং করা আছে। চাঁদটাতে প্রাইমার দেওয়ার জন্য একটা পাত্রে প্রাইমার ঢেলে নিয়েছিলাম, সেখানটায় চাঁদটায় তো আর লাগছে না। এখানটায় আমি এই ভাসটাতে বাকিটুকু লাগিয়ে নিচ্ছি, যাতে আর একটু দেখতে ভালো লাগে। মুনটাতে আর এক কোট প্রাইমার দিয়ে দিচ্ছি। আমি এখানটায় টোটাল 3 কোট প্রাইমার দিয়েছিলাম, যাতে এটার ফিনিশিংটা একদম টপ নচ হয়। আজকের এই ফ্লাওয়ার ভাসটার কালারটা একটু ইউনিক ডিজাইন হবে, কারণ তোমরা দেখলে এখানটায় হুডেন ডিজাইন আছে। একটু সরি, আমি ভুল বলেছিলাম, হুডেন ডিজাইন নয়, এখানে ট্রি ডিজাইন বলাটা বেটার হবে। এই ডিজাইনটার জন্য এই কালারটা একটু আলাদা হবে, তার জন্য প্রাইমারের সঙ্গে একটু ইয়েলো কালার মিক্স করে বেসটা আমি কালার করে নিচ্ছি। প্রথমে মুনটার ফ্রন্ট সাইডটা আমি কালার করে নিচ্ছি, তারপরে ব্যাক সাইডটা করবো, তাহলে আমার একটু সুবিধা হবে। ফ্লাওয়ার ভাসটাতে ইউজ হতে চলেছে এবার গোল্ড কালার, তার যেমন নাম তার তেমন দাম। খুব সাবধানে ইউজ করতে হবে, এক এক বুন বহুত कीमती है। হাতটা একটু ময়লা ময়লা লাগছে, হ্যান্ড ওয়াশটা আগে করেই আসি। ফ্লাওয়ার ওয়াশটা কালারের জন্য সেকেন্ড স্টেপ যেটা হবে সেটা হচ্ছে 10 ml গোল্ড কালার নিয়ে নেবো আর 10 ml গ্রিন কালার নিয়ে নেবো। আগেই বললাম কালারের যেমন নাম তার তেমন দাম, তার জন্য এটাকে মেপে মেপে ইউজ করাটাই বেটার হবে। ফুলদানিটা কালার করার পরে যে এতটা সুন্দর লাগবে আমি ভাবতে পারিনি। আমি কোনো ভাষা পাচ্ছি না যে এটা কি করে বোঝাবো যে কতটা সুন্দর লাগছে। ফোনের ক্যামেরা তো কিচ্ছু দেখতে পাচ্ছে না, আমি চারিদিকে লাইট দিয়েছি, তাও এটা অতটা ভালো কিচ্ছু বোঝা যাচ্ছে না যা চোখের সামনে দেখতে লাগছে। চলো এবার মনটায় বার্নিশ করা যাক। আর এখানটায় এতটা ভালো লাগছে প্রাইমার দেওয়ার পর, আমি ভাবতে পারিনি যে এতটা ভালো লাগবে দেখতে। সো চলো গাইস, আজকের ব্লগটা এইটুকুই। আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে তোমাদের। আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে করে নিও, আর ফেসবুকের বাকি ব্লগগুলো দেখলে দেখতে পারো।